আমি সবসময় চেষ্টা করি যে সবচেয়ে সহজ পন্থায় কিভাবে এইচএসসি, বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি এগুলোতে চান্স পাওয়া যায়। চান্স পাওয়ার অনেক কঠিন ওয়ে আছে, অনেক সহজ ওয়েও আছে। সো আমি চেষ্টা করি সবচেয়ে সহজ ওয়েটা তোমাদের বলে দিতে। আই হোপ এই ভিডিওগুলো তোমাদের ইনশাল্লাহ কাজে লাগবে। এই ফিজিক্স বইটা পড়লে হচ্ছে তোমার এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। ফিজিক্স হচ্ছে ইন্টারের একমাত্র সাবজেক্ট যেটার মধ্যে বাজারের কোনো বই অ্যাকচুয়ালি মেইন বই না। আমার পুরো 2 বছরের এইচএসএ লাইফে সবচেয়ে অদ্ভুত সিলেকশন আমি পাইছি ফিজিক্স বইয়ের মধ্যে, এবং সবচেয়ে সহজ যে ফিজিক্স বই পড়লে তুমি বুয়েট, মেডিকেল যে কোনো জায়গায় চান্স পাবে, স্পেসিফিক্যালি বুয়েটে, সেটা আমি এই ভিডিওতে বলে দেবো। এইচএসসি 27 ব্যাচ ফিজিক্স কার বই পড়বা? ভাইয়ার স্লাইড পড়বা, নাকি স্যারের শিট পড়বা, নাকি ভাইয়ার দাগার নোট পড়বা, নাকি টেস্ট পেপার পড়বা, নাকি উদ্ভাসের কনসেপ্ট বুক পড়বা? এটা নিয়ে তোমরা প্রচুর কনফিউজড। সো আমি আজকে একদম ওয়ান স্টপ সলিউশন ইনশাল্লাহ এই ভিডিওতে দিয়ে দিব। তোমরা যদি প্রত্যেকটা সাবজেক্টের এরকম গাইডলাইনমূলক ভিডিও চাও, অবশ্যই কমেন্ট বক্সে লেখো নেক্সট ভিডিও, এবং এই ভিডিওটা হচ্ছে শেয়ার দিয়ে দাও। তো চলো আমি হচ্ছে তোমাদেরকে 4টা পয়েন্টে এক্সপ্লেন করে দিব যে কোন কোন বইগুলো হচ্ছে তোমার ফিজিক্সের জন্য ইম্পর্টেন্ট, এবং ফিজিক্স তোমার মেইন বই কোনটা। ওকে, তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে সবসময় মনে রাখবা, বাজারে যত বই আছে, ইসাক স্যার, তপন স্যার, তোফাজ্জল স্যার, গিয়াস স্যার, প্রামাণিক স্যার, ননীগোপাল চন্দ্র স্যার, আরো যত স্যারের বই আছে, কোনোটাই তোমার ফিজিক্সের মেইন বই না। কথাটা কান খোলায় ঢুকে নাও। দেখো কি বলছি, ফিজিক্সের ক্ষেত্রে তোমার মেইন বই হচ্ছে টেস্ট পেপার। কারণ আমি একমাত্র টিচার মনে হয় যে সব সময় বলিস তুমি বুয়েটে পড়ো, মেডিকেলে পড়ো, ঢাবিতে পড়ো, তোমাকে কি পড়তে হবে? কেমিস্ট্রি হাজারি স্যার, বায়োলজি হচ্ছে তোমার হাসান স্যার আর আজমল স্যার, ম্যাথ পড়তে হবে তোমার এসইউ আহমেদ স্যার অথবা সিস্টেক অথবা রূপন্দি। তার মানে আমি মেইন বইয়ের প্রতি প্রচুর ফোকাস দিই। বাট ফিজিক্সের ক্ষেত্রে আমি সব সময় বলি, ফিজিক্স তুমি মেইন বই পড়লে তুমি জীবনেও কোথাও চান্স পাবা না ইনশাল্লাহ, এবং তুমি এইচএসসিতেও মানে তুমি পাস মার্ক তুলতে পারবা না। ঠিক আছে, এটার কারণটা হচ্ছে ফিজিক্সের মেইন বইগুলোতে জাস্ট সূত্র দেয়া আছে, এবং ওই সূত্রের সাথে জাস্ট কিছু ম্যাথ অ্যাড করে দেয়া আছে। যেমন ধরো বোর্ডের ছাড়া ছাড়া কয়েকটা ম্যাথ অ্যাড করে দেয়া আছে। সাপোজ একটা চ্যাপ্টারে ধরো ভেক্টরে বোর্ডে 20 ধরনের ম্যাথ আসে, বাট বইয়ের মধ্যে দেয়া আছে মাত্র 4 বা 5 ধরনের ম্যাথ। সো এই খাপ ছাড়া ম্যাথ করে তুমি অ্যাকচুয়ালি কখনোই ফিজিক্সে প্রফিশিয়েন্ট হতে পারবা না। এই জন্য তোমাকে অবশ্যই অবশ্যই মাস্ট তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে, এবং সেটাই হচ্ছে তোমার মেইন বই। তাহলে ভাই মেইন বই কেন, মানে বোর্ডের বইটা কেন পড়বো, বা আমাদের বাজারে যেটা প্রচলিত মেইন বই সেটা কেন পড়বো? সেটা পড়বো হচ্ছে তোমার ক খ এর আনসার করতে হবে না ভাইয়া, সেই ক খ এর আনসার আর সূত্রটা বোঝার জন্য। কারণ টেস্ট পেপারে তো তোমাকে সূত্রটা বুঝাই দিবে না যে এই সূত্রটা কোথা থেকে আসছে। সো এই সূত্রটা বোঝার জন্য তোমাকে মেইন বইটা রাখতে হবে সাথে। ওকে ফাইন, তাহলে ফিজিক্সের মেইন বই হচ্ছে টেস্ট পেপার, এবং কোনটা? পাঞ্জেরির। কেন ভাইয়া লেকচার বা রয়্যালের উপরে পাঞ্জেরিকে প্রেফারেন্স দিচ্ছি? কারণ পাঞ্জেরির যে সলভের টেকনিকটা এটা আমার কাছে ভালো লাগছে। পাঞ্জেরি ট্রাই করা যে হচ্ছে সবচেয়ে সুন্দর সলিউশনটা দিতে। লেকচারের সলিউশন অনেক সময় ওরা উল্টাপাল্টা দেয়, বাট পাঞ্জেরিতে এরকম আমি দেখিনি। এবার আসো সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে এমসিকিউর জন্য তোমাকে মাস্ট তুমি যদি একটা বিচিত্রা কেনো তাহলে জাস্ট সেটা হচ্ছে তোমার ফিজিক্সের জন্য। দেখো এমসিকিউ এমন একটা টপিক যেটা প্রত্যেকটা জায়গায় আসে, এইচএসসিতে আসে, অ্যাডমিশনে আসে, বাট এমসিকিউ নিয়ে কিন্তু টিচাররা খুব বেশি কথা বলে না, এবং এটা নিয়ে কথাও হয় না। ফিজিক্সে তুমি 25টা এমসিকিউ ইনশাল্লাহ পারবা যদি তুমি টেস্ট পেপার সলভ করো, বাট প্যারা হবে তুমি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবা না। সো দুঃখিত। সো এটার জন্য কি লাগে? এটার জন্য হচ্ছে শর্টকাটে এমসিকিউ সলভের টেকনিক শেখা লাগে। যেমন ধরো একটা বুলেট কোন একটা তক্তার ভিতরে গিয়ে 5 মিটার প্রবেশ করে 2/3 তার বেগ কমে গেছে, এখন এটা কতটুকু ঢুকবে, এটার কিন্তু খুব সুন্দর শর্টকাট আছে। সো এই শর্টকাট টেকনিকগুলো তোমাকে অবশ্যই বিচিত্রা থেকে শিখে নিতে হবে। তাহলে আমাদের এমসিকিউ গেল, সিকিউ গেল। এবার আসা হচ্ছে আমরা নেক্সটে যাই, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমরা তাহলে বাজারের বোর্ড বই হিসেবে কারটা পড়বো। দেখো আমি বলি, তোফাজ্জল স্যার, গিয়াস স্যার, এই দুইজনের যে বইটা এখন আছে বাজারে, তোফাজ্জল স্যার এবং গিয়াস স্যার আগে অনেক ভালো ছিল, 2005-6 দিকে মনে হয় এটা খুব ভালো চলতো, বাট এখন এটা আউটডেটেড, মানে এটা আপডেট হয় না। তার মানে এটা তুমি যদি পড়ো তাহলে দেখবা কিছু কিছু টপিক বাদ দিয়ে দেওয়া আছে, মানে যেই টপিকটা তোমার ইন্টারের সিলেবাসে আছে ওইটা ওইখানে সুন্দর করে দেয়া নেই, বা থাকলেও 1-2 লাইন আছে যেটা দিয়ে অ্যাকচুয়ালি কোনো লাভ হয় না। দেন প্রামাণিক স্যারের একটা বই আছে, এটা খুবই সুন্দর একটা বই, একটু হায়ার লেভেলের বই, বাট এইটা হচ্ছে নট কমপ্লিট, মানে এখানেও কিছু কিছু থিওরি দেখবা তুমি বাদ দিয়ে দেয়া আছে। দেন আছে হচ্ছে তপন স্যারের বই আর ইসাক স্যারের বই। ভাই এই দুইটা বইয়ের মধ্যে কোন বইটা পড়বো এটা একটু বলে দেন। দেখো তপন স্যার এবং ইসাক স্যারের ডিবেটটা আজকে শেষ করে দিচ্ছি। তপন স্যারের বই, ইসাক স্যারের বইয়ে থিওরি সেম। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্যান্ডিডেট যারা আছে ওদের জন্য কি লাগে বই থেকে? মেইনলি সূত্রটা জানা লাগে, তাই তো? দুইজনের বইয়েই সেম ধরনের সূত্র আছে, দুইজনের বইয়েই সেম টাইপের এক্সপ্লেনেশন আছে। বাট প্যারাটা হচ্ছে যখন মেডিকেল অ্যাডমিশনের টিচাররা কোশ্চেন করে তখন তারা ইসাক স্যারের বই থেকে কোশ্চেন করে। সো তুমি যদি তপন স্যারের বই পড়ো তাইলে দেখবা তোমার মেডিকেল অ্যাডমিশনের মধ্যে কিছু এমসিকিউ তুমি পারতেছো না, বা ম্যাক্সিমাম এমসিকিউ তুমি পারতেছো না, কারণ ওইটা একদম ইসাক স্যারের বইয়ের লাইন থেকে তুলে দেয়। সো
তুমি কেন হচ্ছে পিছায় থাকবা, বা তুমি কেন হচ্ছে শুধু শুধু একটা অ্যাডমিশন টেস্ট মানে একটা অ্যাডমিশন টেস্ট দেওয়ার রাস্তা বন্ধ করে দিবা তোমার। সো তপন স্যার, ইসাক স্যার দুইটাই সেম। তোমার যদি একদমই ইচ্ছা না থাকে যে ভাই আমি মেডিকেলে আমার মাইরা বাইন্দা পড়লে পড়াবো না, যদি এরকম অনেক পোলাপান পরে মেডিকেলে চান্স পেয়ে মেডিকেলে ভর্তি হয়ে গেছে, এরকমও আছে। বুয়েটে চান্স পাইছে বাট হচ্ছে মেডিকেলে সপ্তম হয়েছে, উনি মেডিকেলে ভর্তি হয়ে গেছে, আমাদের আগের ব্যাচেরই এক ভাই। সো এই জন্য তপন স্যারের বই, ইসাক স্যারের বই, তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও দুইটাই তোমার জন্য সেম। বাট যেহেতু অ্যাডমিশনের সময় গিয়ে আমরা জানি না আমরা ইঞ্জিনিয়ারিং পড়বো নাকি মেডিকেল পড়বো, এই জন্য আমি বলি সবসময় তুমি ইসাক স্যারের বইটা পড়ো, তাহলে সেফ সাইড, তোমার ইঞ্জিনিয়ারিংও হইলো মেডিকেলও হইলো, তাই না? প্যারা তো নেই। এবার আসো হচ্ছে আরও বেশি থিওরির জন্য আমরা কি পড়বো। অনেকেই দেখবা তোমাদের যারা বন্ধুরা আছে, হ্যালিডার এসনিক, ইউনিভার্সিটি ফিজিক্স, এইচ.সি. ভার্মা, ছায়া প্রকাশনী, এই প্রত্যেকটা বই আমার বাসায় আছে, ঠিক আছে? ছায়া প্রকাশনের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বইও মনে হয় আছে। এবং নীলক্ষেতে নিউ মার্কেটে হচ্ছে এই ছায়া প্রকাশনের বইটা চুরি করে বেচে। মানে কেমনে চুরি করে বেচে, মানে আশেপাশের কোনো প্রকাশনী যাতে না দেখতে পারে যে এই প্রকাশনী ছায়া প্রকাশনের বই বেচতেছে, এরকম গোপনে বেচে। মানে এটা এতটা একটা অমূল্য ধনের মতো একটা জিনিস, বাট এটা অ্যাকচুয়ালি কিছুই না। বই কিনা ফালার একচুয়ালি জীবনে পড়া হয়নি। সো আরও বেশি যদি থিওরি পড়তে চাও তাহলে কি করবা? সবচেয়ে ইম্পর্টেন্ট বই হচ্ছে তোমার উদ্ভাসের কনসেপ্ট বুক। যদিও আমি জানি না তুমি পুরোনো কনসেপ্ট বুকগুলো পাবা কিনা, এখনকার কনসেপ্ট বুকগুলো আমার কাছে খুব পছন্দ হয়নি, বাট উদ্ভাসের আগের কনসেপ্ট বুকগুলো ছিল সেই একদম। ধরো এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের একটা কনসেপ্ট বুক, ফিজিক্স সেকেন্ড পেপারের একটা কনসেপ্ট বুক, আমি জানি না এখন কি অবস্থা, বাট বইয়ের বাজারে উদ্ভাস বেস্ট। আমি যত যাই কিছু বলি না কেন, যেহেতু এটা আমার পার্সোনাল চ্যানেল, আমি পার্সোনালি বলতেছি, মানে যত বাজারের যত বই আছে, বইয়ের রাইটার আছে, 99% উদ্ভাসের বই থেকে কপি মারে, ঠিক আছে? সো কারণ উদ্ভাস থেকে যারা বেরোয় গেছে তারাই অ্যাকচুয়ালি পরবর্তীতে গিয়ে আবার হচ্ছে নতুন বই লিখছে। সো উদ্ভাসের বই অলওয়েজ বেস্ট ইনশাল্লাহ, কারণ হচ্ছে ওদের ভুল কম থাকে এবং খুব ব্রিলিয়েন্ট মাইন্ড দিয়ে ওরা বইগুলো লেখায়। সো তুমি যদি আরও থিওরি শিখতে চাও ফিজিক্সের, আরও সুন্দর করে বুঝতে চাও কনসেপ্টগুলো, তাহলে অবশ্যই তুমি কনসেপ্ট বুক কিনবা। এটা দেখবা পাওয়া যায়, নীলক্ষেতে গেলেই তুমি পুরানো কপি পাবা। দেন তোমার যদি বুয়েটের কোশ্চেন তুমি প্র্যাকটিস করতে চাও, উদ্ভাসের বুয়েট কোশ্চেন ব্যাংক বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। বুয়েট কোশ্চেন ব্যাংকটা আমি পছন্দ করি না কেন, কারণ ওইখানে হচ্ছে তোমার জাস্ট তুমি একটা ইয়ারের ফিজিক্সের 20টা কোশ্চেন পাবা। বাট তুমি যদি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা কিনো উদ্ভাসের, তাহলে ওইখানে তুমি একটা ইয়ারের 200 কোশ্চেন পাবা। সো এটা বেটার না, কারণ রুয়েট, কুয়েট, চুয়েট, তারপর সাস্ট, এগুলোর কোশ্চেন হচ্ছে তখন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে অ্যাড করে দেবে, বুটেক্সের কোশ্চেনও অ্যাড করে দেবে, এবং এরা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন করে। যদিও রুয়েট, চুয়েট একটু বাজে কোশ্চেন করে, খুবই ইজি কোশ্চেন হয়, বাট বুয়েট, কুয়েট এবং সাস্ট এদের কোশ্চেনগুলো খুবই সুন্দর হয়, এবং আইওটির কোশ্চেনও খুব সুন্দর হয়। এরপরে আসা হচ্ছে আমাদের জয়কলের বুয়েট পদার্থবিজ্ঞান, যাদের এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না, এটার জন্য আমি একদম লাস্টে রাখছি, যে তুমি জয়কলের বুয়েট পদার্থবিজ্ঞান চাইলে কিনতে পারো, নাইলে সমস্যা নেই, মানে একবার চোখ বুলাই দেখতে পারো যে এখানে নতুন কোনো সূত্র আছে কিনা বা নতুন কোনো টেকনিক শিখাইছে কিনা। বাট তোমার মেইন বই হবে ওই কনসেপ্ট বুক, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক এবং হচ্ছে টেস্ট পেপার আর ইসাক স্যার। সো আই গেস তোমাদের পুরোপুরি যে ফিজিক্সের বই নিয়ে কনফিউশনটা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। এবং আমি সবসময় চেষ্টা করি যে সবচেয়ে সহজ পন্থায় কিভাবে এইচএসসি, বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি এগুলোতে চান্স পাওয়া যায়। চান্স পাওয়ার অনেক কঠিন ওয়ে আছে, অনেক সহজ ওয়েও আছে। সো আমি চেষ্টা করি সবচেয়ে সহজ ওয়েটা তোমাদের বলে দিতে। আই হোপ এই ভিডিওগুলো তোমাদের ইনশাল্লাহ কাজে লাগবে। নেক্সট ভিডিও কোন টপিকের উপর চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও।